হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি। বলো তো কোথায় যাব? তোমরাই বা কী করে জানবে? কী সব আজব আজব প্রশ্ন বলো তো। হ্যাঁ, আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে এখন যাব আমাদের হাবড়ায় মা কালীর মন্দির, যেখানে কুলপুকুর নামে সবাই চেনো, সেখানেই যাব আজকে পুজো দিতে। আর বারটা যেহেতু শনিবার, দিনটা খুবই ভালো, সেই কারণে এই বারটা আর মিস করলাম না। তোমরা আগের কোনো ভিডিওতে হয়তো দেখেছো যে আমি বলেছিলাম মানে আমার বাড়িতে যাওয়ার সময় যে মায়ের কাছে খুব আসতে মন চাইছে, মানে খুব তাড়াতাড়ি যেন মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে আসতে পারি। তো যেই কথা সেই কাজ মাথায় রেখে রেখে ঠিক ভালো একটা দিন দেখে আজকের দিনটা কিন্তু সিলেক্ট করে ফেললাম। হ্যাঁ, সকালবেলা আমি যেতে পারিনি, কারণ বরমশাইয়ের শনি রবিবার ছুটি থাকে, যার জন্য শনিবারের প্রোগ্রামটা আমি করেছিলাম। তো মানে মা হয়তো চায়নি সকালবেলা আমি যাতে না যেতে পারি। তো শনিবার দিনই হট করে ওর অফিসে এমন আর্জেন্ট মানে কল আসলো, তার জন্য ওকে সকালে বেরিয়ে পড়তে হয়েছে। যার জন্য ওর সাথে আমার একটু রাগারাগি পর্যন্ত হয়েছে যে আমি আগের থেকে তোমার সাথে কথা বলে রেখেছিলাম যে শনিবার দিন আমি পুজো দিতে যাব, তারপরেও কেন? যাই হোক, মানে ওর তো কাজটাও আগে, যার জন্য ওকে মানে বেরিয়ে যেতে হয়েছে। তো ও আমাকে বলেছিল সন্ধ্যের পরে আসার পরে আমি তোমাকে 100% নিয়ে যাব মায়ের কাছে। তো ওই কথা বলে তারপরে বেরিয়ে পড়েছিলাম। ফালতু রাগ করেও কোনো লাভ নেই, কারণ ও নিজেও জানতো না যে ওর অফিসে যেতে হবে। তো তারপর এই দেখো, সারাটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমি হয়তো ভেবেছিলাম যে সত্যি আজকে আমি যেতে পারবো না কুলপুকুর। আর আস্তে আস্তে অনেক জায়গায়, আজকে অনেক জায়গায় না, প্রত্যেকটা বড় ঠাকুরের মন্দিরে আজকে তোমার পুজো ছিল, প্রত্যেকটা। তোমরা আমার ভিডিও দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমার কুলপুকুর, যেটা হাবড়ায় অবস্থিত, এই কুলপুকুর মা আর কি মা কালী খুবই জাগ্রত। তোমরা যারা এসছো তারা সবাই জানো, আর যারা আসোনি তারা একবার এসে মায়ের দর্শন করে যাও। অনেক দূর দূর থেকেই এখানে লোক আসে। আমি মনে করি যে সত্যি মায়ের কাছে গিয়ে যেন একটা অন্যরকম একটা শান্তি ফিল করি, যেন মনে যদি কোনো কষ্টও থাকে, তার কাছে গিয়ে আমার যেন সেই কষ্ট কিচ্ছু থাকে না। যখন আমি তার মুখের দিকে তাকাই, তার মুখটা এতটাই সুন্দর আর এতটাই মায়াবী, মানে তার মুখের দিকে তাকালেই যেন সব কষ্ট দুঃখ সব কিছু দূর হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা সবাই অনেকে ভাবি যে অনেক সময় অনেক জায়গায় গিয়ে, মানে আমরা যেহেতু এটা বলি মায়ের কাছে যত দুঃখ কষ্ট যত আশা চাওয়া পাওয়া থাকে সব কিছু আমরা শেয়ার করি। তো আমরা ভাবি যে অনেক সময় যে তুমি ভগবান আমার কথা শোনে, দু এক সময় যেটা আমাদের পূরণ না হয়, তো আমরা তখন ঠাকুরকে অবিশ্বাস করি। এটা একদমই ঠিক না। তোমাকে যে সবসময় সব কিছু দেবে সেটাও কিন্তু একদমই নয়, কারণ যেটা তোমার জন্য ঠিক ভগবান কিন্তু সেটাই তোমাকে দেবে, যেটা তোমার জন্য ঠিক না সেটা কিন্তু ভগবান তোমাকে কখনো দেবে না। তো কথা বলতে বলতে চলে আসলাম মায়ের কাছে, আর এসেই দেখছি প্রচুর ভিড় ছিল। শনি মঙ্গলবার এখানে পুজো হয়। শনিবার দিন তোমার সকালে পুজো হয়, আর বিকালেও সন্ধ্যা আরতিটা হয়। আর মঙ্গলবারও তাই। আর এছাড়াও প্রতিদিন হয়, প্রতিদিন অল্প লোক হয়। আর এটা এমনই একটা জায়গা, এখান থেকে নাকি যত গাড়িই যাবে, যত স্পিডে থাকুক না কেন, সব গাড়ি নাকি মায়ের সামনে এসে স্লো হয়ে যায়। যেটা আমি নিজেও অনেকটা দেখেছি। যখন আমি আমাদের বাড়িতে যাই, আমাদের নিজেদের গাড়িও মায়ের মন্দিরের সামনে এসে কিন্তু স্লো করে দিতে হয়। তো আমরা এসেছিলাম, আমি, আমার হাসব্যান্ড আর আমার বাবু, আর হচ্ছে ওরই এক ফ্রেন্ড, মানে এক দাদা আর দাদার ওয়াইফ আর তার মেয়ে এসেছিল। তো এসে এখানে মায়ের দর্শন করে নিয়েছি। তোমরাই বলো মায়ের মুখটা কতটা মিষ্টি, কতটা মানে শান্তিদায়ক একটা ব্যাপার। মুখটা দেখলেই যেন সব কিছু আমার, মানে দুঃখ কষ্ট, কষ্ট দুঃখ সেরকম কিছু নেই, কিন্তু মানে যা কথা থাকে না তার দিকে তাকিয়ে তাকিয়ে আমি সেই কথাগুলো একভাবে বলেই যাই। যখন আমি মায়ের কাছে যাই তখন আমি আর অন্য কারোর সাথে সেইভাবে কথা বলি না। যত কথা সব কিছু ওই মায়ের কাছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি বিয়ের আগে এখানে একবারই এসেছিলাম পুজো দিতে। তো তখন কিন্তু আমি মায়ের কাছে একটা
জিনিস চেয়েছিলাম, সেই মুহূর্তে মা আমাকে সেই জিনিসটা দেয়নি। কিন্তু হ্যাঁ, তখন কিন্তু আমি তাকে ভুল বুঝেছিলাম। কিন্তু তখন আমার মাথায় কখনো এটা আসেনি যে সেটা আমার জন্য ছিল না, সেটা আমার জন্য একদমই ঠিক নয়, যার জন্য সে আমাকে দেয়নি। সেটা আমি কিন্তু তখন বুঝিনি। কিন্তু এখন আমি সেটা বুঝি যে কেন আমাকে সে দেয়নি সেটা। সেটা আমার জন্য একদম ঠিক ছিল না, একদমই যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। তো যাই হোক পরে সেটা যখন বুঝলাম, তখন নিজেকেই ভাবলাম যে আমি নিজেই ভুল ছিলাম। ভগবান তো সত্যিই আছে। কারণ আমি আজ পর্যন্ত মায়ের কাছে যেটা চাই, আ আমি দেখি যেটা আমার জন্য খারাপ সেটা আমাকে সে দেয় না। সেটা আমি তখন না বুঝলেও পরে বুঝি। কিন্তু হ্যাঁ, যেটা আমার জন্য ভালো সেটা কিন্তু আমি তৎক্ষণাৎই রেজাল্টটা পেয়ে যাই। তো আমি ভেবেছিলাম যে এখানে সন্ধ্যেবেলায়ও হয়তো অঞ্জলি হয়। আমি একবার ভেবেছিলাম যে সারাক্ষণ না খেয়েই অঞ্জলিটা এসে দেবো। কিন্তু আমার হাসব্যান্ড বলল যে, "তুমি পারবে না এতক্ষণ অঞ্জলি মানে উপোস থাকতে। আর উপোস থাকলে আমার অনেক সমস্যা হয় শরীরে।" যার জন্য আমি আর থাকিনি সারাটা দিন বলতে একবেলাই একটু নিরামিষ সিদ্ধ ভাত খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো তারপরে এসে যেটা দেখলাম এটা আমি নিজেও জানতাম না। এখানে কিন্তু অঞ্জলি হয় না। এখানে তোমার মানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যেবেলা। আর সকালবেলার দিকে এখানে অঞ্জলিটা হয়। তো ঠিক আছে কোনো ব্যাপার না, মায়ের দর্শন পাওয়া নিয়ে কথা এটাই আরকি। তো তারপর এই যে পুজো-টুজো দিয়ে আমাদের যা মানে প্রসাদ ছিল সবাই সবার নাম ধরে ডেকে প্রসাদগুলো দিয়ে দেওয়া হয়। আর এখন পুজো আচ্চা দিয়ে এখন সবার বাড়ি ফেরার সময়। কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। এখানে তোমার সন্ধ্যা আরতি ওই ৭:০০ র দিক থেকে শুরু হয়ে যায়। তারপরে ওই ৮:০০ ৮:৩০ বেজে যায়। যে যতক্ষণ ইচ্ছে সে ততক্ষণ থাকতেই পারে। আর আমরা না প্রত্যেক মানে যখনই আসি তখনই তোমার এখানে সবাই চলে যাওয়ার পরেও অনেকটা টাইম এখানে বসি, তারপরেই বাড়ির দিকে আসি। আমাদের বাড়ি যখনই যাই তখনই তো মায়ের দর্শন পাই। তো বছরে ওই ১-২ বার করে মায়ের এখানে পুজো দিতে আসা আমাদের হয়ে যায়। তো যেতে আসতে যেহেতু মায়ের দর্শনটা পেয়ে যাই, যার জন্য অতটা সমস্যা হয় না। আর বেশ ভালোই লাগে। যখনই বাড়িতে যাই তখনই মায়ের দর্শন পাই। মানে মনে অনেক যেন শান্তি নিয়ে তারপরে এখান থেকে যাই। তারপরে মায়ের কাছে যত মানে মনোবাসনা যা ছিল সবকিছু মায়ের কাছে বললাম। যত যা সমস্যা সবকিছু মায়ের কাছে আমি বলেছি। হয়তো মা সলভ করে দেবে। এটা তার উপর আমার বিশ্বাস। তারপরে এখন আমরা বাড়ির দিকে যাবো আর দেখতেই পাচ্ছ যে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর সবাই আর কি চলে গেছে। আর এখান থেকে এই কাকুর এখান থেকে খেয়েছিলাম ঘুগনি, নিরামিষ ঘুগনি। তো এই কাকু কিন্তু ঘুগনিটা খুবই ভালো করে। আগে পরেও আমরা যতবার পুজো দিয়েছিলাম এই কাকুর কাছ থেকেই আমি কিন্তু ঘুগনি খেয়েছি। তারপর বাড়িতে এসে আমার খুবই পরিমাণে বুকে ব্যথা করছিল। কারণটা হচ্ছে গিয়ে ওই যে সিদ্ধ-ফিদ্ধ হয়তো খেয়েছি, অনেকটা সময় না খেয়েই ছিলাম। তো তার জন্য হয়তো বুকে ব্যথা করছিল। আর আ এখন খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। টাটা।